नीट प्रश्नफाঁস कांडे उत्ताल कलकाता बामपंथी सीजेपिर যৌথ মিছিলে অশান্তি পুলিশ বাধা দিতেই ছোড়া হলো জলের বোতল চটি পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের পরিস্থিতি সামাল দিতে নামানো হলো র‍্যাব প্রশ্নফাঁস কাণ্ডে দিল্লিতে সিজেপি নেতাদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার শনিবার পর্যন্ত সময় চাইল সরকার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনর আরশোলারা नीट प्रश्नफाঁস कांडे आरशोलादेर मिছিল নিয়ে শুক্রবার সকালেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন অশান্তি বরদাস্ত করা হবে না দেশবিরোধী স্লোগান মানা হবে না বাস্তবে এড়ানো গেল না অশান্তি দফায় দফায় উত্তপ্ত হলো ধর্মতলার ডোরিনা ক্রসিং नीट प्रश्नफाঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার শিয়ালদা স্টেশন থেকে যৌথ মিছিলের ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং সিজেপি ফের রাত দখলের ডাক দেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য आजादी आजादी करेगा उल्टा सीधा करेगा ये सब नहीं चलेगा बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए वो बोलिए ना भाई कोई दिक्कत नहीं आप ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा মিছিল ডোরিনা ক্রসিং পৌঁছতেই বাধা দেয় পুলিশ আর এরপরেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশকে লক্ষ্য করে জলের বোতল জুতো ছুড়তে শুরু করে উত্তেজিত বাম ও সিজেপির কর্মী সমর্থকেরা পাল্টা বল প্রয়োগের রাস্তায় হাঁটে পুলিশও আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয় তেড়ে যায় লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাবও আজকে গোটা ভারতের সাথে কলকাতা শুনেছি রাত জাগবে আরেকবার রাত দখল করবে কলকাতা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে 20শে জুলাই যে ভয়ানক পুলিশি অত্যাচার হয়েছে অমিত শাহের পুলিশের হাতে ছাত্রদের উপরে তার প্রতিবাদে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিকে সামনে রেখে এই দেশের ছাত্ররা তরুণ প্রজন্ম তারা জেগেছে তাদের পাশে সকলে থাকুন সোনাম ওয়াংচুক এতদিন তার মতো করে থেকেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এখন থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমগ্র ভারতবাসীর মোদী সরকারকে ছাত্রদের কথা শুনতেই হবে এদিকে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পরে অনশন তুলে নিয়েছিলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক আন্দোলনে সমাজবিরোধীরা ঢুকে পড়েছে সমাজ মাধ্যমে এমন পোস্ট করেন তবে नीट প্রশ্নফাঁস কাণ্ডে আরশোলাদের আন্দোলনে ছেদ পড়ল না উল্টে কেন্দ্র সরকারকে আলোচনা টেবিলে আসতে এক প্রকার বাধ্য করলো দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং প্রায় 2 ঘন্টা কথা হয় দুপক্ষের মধ্যে তবে সমাধান সূত্র বেরোয়নি সিজেপি অনড় থাকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা অথবা বরখাস্তের দাবিতে हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार नंबर 2 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए नंबर 3 जितने हमारे भाई बहन यहाँ पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रूटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ वो सारे एफआईआर विड्रॉ किए जाए এই অবস্থায় সরকার পক্ষ শনিবার পর্যন্ত সময় চেয়ে নেয় आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे लगभग 2 घंटे बातचीत चली सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए उनकी बातें हमने सुनी बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा के लिए सुझाव हुए हमने उनको कहा है
कि हम कल फिर आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम अपने जो चर्चा वो आपको बताएंगे। শনিবার সিজেপির সঙ্গে পরবর্তী বৈঠক কেন্দ্র সরকারের। এদিকে বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় কোয়ারা আইন আনার কথা জানিয়েছেন। শুক্রবারই বিলে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিলে প্রশ্ন ফাঁসে দোষীদের 10 বছর কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানার সংস্থান রাখা হয়েছে। আগামী সপ্তাহে সংসদে পেশ হতে পারে বিল। নিউজ টাইম।